হাই বন্ধুরা, দেখো চলে আসলাম নতুন ব্লগ নিয়ে। এই যে রান্নার জোগাড় করছি। এই দেখো সোয়াবিনটা একটু ভাপ দিয়ে ফেলে দেবো, ভালো হয় তাহলে। গরম জলে বসিয়ে দিয়েছি। আর এই দেখো বৃষ্টি হচ্ছে, খিচুড়ি করব, মশলাপাতি সব নিয়ে রেডি করে নিয়েছি। আর এদিকে সব নিচে কাটাকুটি করব। আর এদিকে ঘুগনিটা করে রাখবো রাতের জন্য। এটার মধ্যে ঘুগনি আমার সিটি দেওয়া হয়ে গেছে। এই দেখো সিটি দেওয়া হয়ে গেছে, রেডি। রাতে ভিজিয়ে রেখে দিলাম, বেশ ভালো হয়েছে ঘুগনিটা। মটরটা বেশ ভালো। ওদিকে বাসন টাসন সব মেজে কমপ্লিট হয়ে গেছে আমার। সোয়াবিনটা এইভাবে থাকবে, পরে চিপে নেবো। এই যে চাল ডাল মিক্স করে নিয়েছি, মসুরের ডাল আছে আর আছে তোমার মুগের ডাল। ধুয়ে ছড়া দিয়ে রেখে দেবো। তারপরে আস্তে আস্তে সব করতে থাকি। তারপরে কারেন্টটা চলে গেলো, অন্ধকার হয়ে গেলো। এগুলো কাটবো, সোয়াবিন না সরি ঘুগনির যা যা লাগবে কাটবো। আর খিচুড়ির যা যা লাগবে সব কাটাকুটি করবো। এদিকে সব নিয়ে বসে পড়েছি। দেখো বন্ধুরা, সব কাটাকুটি যে মশলাগুলো নিয়ে নিয়েছি, আদা আর এখানে সমস্ত মশলা আছে। এই দেখো কাটাকুটিও কমপ্লিট হয়ে গেছে, সব কেটে সাজিয়ে গুছিয়ে দিয়েছি। অলরেডি বসিয়েও দিয়েছি। এটাও আলুটা ভাজা হচ্ছে। আর এদিকে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি। দেখো ঘুগনির আলু এটা। খিচুড়িতে সামান্য একটু সোয়াবিন দিয়েছি, কাঁঠালের বীজ দিয়েছি। ছেলে আবার সোয়াবিন খেতে পছন্দ করে। দেখো কাঁঠালের বীজ আর এদিকে ছোট্ট ছোটো যে সোয়াবিনগুলো আছে সেই সোয়াবিনগুলো দিয়েছি। আর দেখো পেঁয়াজ দিয়েছি, টমেটো, কাঁচা লঙ্কা তো দিতেই হবে। আর যা যা মশলা দেওয়া সবই দিয়েছি। কাঁচা লঙ্কাটা একটু বেশি করে দিয়েছি, খিচুড়ি আবার ঝাল ঝাল না হলে ভালো লাগে। আলুটা বাজারে যে ঘুগনি বানায়, আলু ভালো করে ভাজে না, সেদ্ধ করে দেয় নাকি জানি না, ভালো লাগে না খেতে। একটু আলুটা লাল লাল করে ভেজে নেবো, তাহলে টেস্ট হবে ভালো। আর এই দেখো অনেকগুলোই পেঁয়াজ নিয়েছি, নিচে আছে টমেটো কুচি আছে, চেরা কাঁচা লঙ্কা দিলে ঝাল ঝাল হবে তাতেই। আর গোল গোল করে কেটে দিলে ঝাল হয় না। আর এই রসুন দিয়ে দেবো ককোয়া। আর এই লঙ্কাটা রেখেছি ডিম ভাজবো। এই যে ডিম ভাজার জন্য এটা রেডি করেছি। গরম গরম যখন খাবে তখন ডিম দিতে দেবো। আর এটা তো সিদ্ধ করে নিয়েছি, ঘুগনিটা দেখালাম। এদিকে দেখো বন্ধুরা, খিচুড়িটা হওয়ার মধ্যেই ফুটে উঠেছে হওয়ার মধ্যেই। আর একটু 10 মিনিট লাগবে, আঁচটা কমিয়ে ঢাকনা দিয়ে রেখেছি দেখো। আর এদিকে দেখো পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, রসুনও দিয়ে দিয়েছি। এরকম সামান্য একটু রসুন দিয়েছি। এবার বাকি মশলাগুলো দিয়ে দেবো এক করে। দেখো খিচুড়িটা হয়ে গেছে। একটু লবণটা দেখতে হবে, সামান্য একটু নামিয়েছি লবণ দেখার জন্য, লবণটা ঠিক আছে কিনা। আর এদিকে দেখো মশলাটা কষানো হয়ে গেছে, এবার মটরগুলো দিয়ে দেবো। দেখো বন্ধুরা, খিচুড়িটা কমপ্লিট হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছি। দেখলাম একটু চেখে, ভালোই মানে লবণটা ঠিকঠাক আছে, ভালো মন্দ বিচার করবো না। আর এই দেখো ঘুগনির মটরটা দিয়ে সোয়াবিনও দিয়েছি। আমার ছেলে আবার সোয়াবিন ভালো খায়, খিচুড়িতেও দিয়েছি কি কটা সোয়াবিন ছেলের জন্য। আর এই দেখো ঘুগনিতেও সোয়াবিন দিয়েছি ছেলের জন্য বিশেষ করে। আর এই দেখো ঘুগনিটা কষাচ্ছি এবার মশলার মধ্যে দিয়ে। সামান্য একটু জল দিয়ে ফুটতে দেবো, তাহলে এই হয়ে যাবে ঘুগনি রেডি। রান্না বান্না কমপ্লিট হয়ে গেল আজকের মতো মোটামুটি আপাতত।
রাতে ঘুগনি খাবে, দুধের খিচুড়ি খাবে। আর ডিমটা আর পাঁপড়টা গরম গরম ভাজবো, এখন ভাজবো না। খিচুড়ির লবণটা ঠিক আছে, এবার ঘুগনির লবণটা ঠিক থাকলেই ব্যাস। দেখো বন্ধুরা, দুটো ডিম দিয়ে দিচ্ছি ঘুগনিতে টেস্ট বাড়ানোর জন্য, দেখেছো? তাহলে কী করবো বলো? এই যে ডিমটা পরে ভাজবো। তাহলে ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, আবার দেখা হবে।